ইপিসিওটমি বা স্বাভাবিক ডেলিভারির পরে যে সেলাইটা দেওয়া হয়, এটাকে দ্রুত সুস্থ হওয়ার জন্য এটা কেয়ার নেওয়া অত্যন্ত জরুরি। যত্ন নিলে তাড়াতাড়ি সুস্থ হওয়া যায়। ইপিসিওটমিতে যেটা হয়, টয়লেটে গেলে পানি প্রচুর ব্যবহার করতে হবে, উপর থেকে নিচে পানি ফ্লোটা দিতে হবে, আর একটা টয়লেট পেপার নিয়ে বা একটা টিস্যু নিয়ে ওই জায়গাটাকে চিপে মুছে ফেলতে হবে, যাতে ওই জায়গাটা ভেজা না থাকে। ওখানে ব্যথা হতে পারে, যার জন্য ডক্টর অবশ্যই আপনাকে যে ওষুধগুলো দিয়েছেন এটা নিয়মিত খাবেন। পাশাপাশি আপনি ওখানে একটা গরম সেক দিতে পারেন, অথবা আপনি একটা আইস কাপড়ে পেঁচিয়ে ওখানে কিছুক্ষণ ধরে রাখতে পারেন, তাহলে ব্যথাটা কম হবে। কনস্টিপেশন যাতে না হয় এই জন্য বেশি করে শাকসবজি এবং পানি খেতে হবে ঠিকমতো। ঘুমটা যাতে ঠিকমতো হয় সেটা লক্ষ্য রাখতে হবে। প্যাড যেটা ব্যবহার করি, যখন ব্লিডিং কমে আসে, প্যাড একটু ঘন ঘন পাল্টাতে, 4 থেকে 6 ঘন্টার মধ্যে প্যাডটা পাল্টাতে হবে। শোয়ার সময় একটা নরম কুশন বা একটা পাতলা বালিশ ব্যবহার করবেন, ভারী জিনিস উঠাবেন না। আর যদি বেশি ব্যথা হয়, জ্বর এসে যায়, বা ওই জায়গাটা যদি না শুকাতে চায়, 2 সপ্তাহ হয়ে গেছে শুকাচ্ছে না, তাহলে আপনি আপনার ডক্টরের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। এপিসিওটমি অনেক ইনফেকশন হয়, কী করে বুঝবেন? ওখান থেকে ফাউল স্মেল হবে, একটা বাজে গন্ধ আসবে, জায়গাটা ফুলে থাকবে আর জ্বর আসবে। তখন অবশ্যই আপনার ডক্টরের সঙ্গে যোগাযোগ করবেন। যদি 7 থেকে 10 দিনের মধ্যে হিলিংটা না হয়, যদি শুকিয়ে না যায়, তাহলে অবশ্যই আপনার ডক্টরের সঙ্গে যোগাযোগ করতে হবে।